সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আবারও কিন্তু একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব। এখানে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকে এবং নির্দিষ্ট জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় www.waqf.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ 12 এপ্রিল 2023। একটি বিষয় আমি আপনাকে বলতে চাই, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা একমাত্র বাংলাদেশ থেকে অনলাইনে এই সার্ভিসটি আমিই দিচ্ছি। সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন। ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল বিভাগ মানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো 1 নাম্বার ক্যাটাগরিতে এখানে সকল বিভাগ মানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে প্রথম ক্যাটাগরিটা দেখে নেব, যেমন কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদের সংখ্যা 1টি, বয়স 18 থেকে 30 বছর। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে, যেমন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। আমি একটি বিষয় আপনাকে রিকোয়েস্ট করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনি কম্পিউটার কাজটি শিখে নেন, কেননা ম্যাক্সিমাম চাকরির যে সার্কুলার দেওয়া হয় কম্পিউটার প্রয়োজন হয়। সো অবশ্যই কিন্তু আপনি কম্পিউটারটা শিখে নেবেন। তো এরপর 2 নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর। তো এখানে গ্রেড 14, এখানে পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 30 বছর। এছাড়াও যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমান অবশ্যই লাগবে। এছাড়াও এখানে কম্পিউটারের ব্যবহার দক্ষতা কিন্তু এটাতেও লাগছে, যেমন 60 লিপিতে সর্বনিম্ন গতি হতে হবে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। তো এখানে উল্লেখিত জেলাগুলো দেখতে পাচ্ছেন, যেমন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না 2 নাম্বার ক্যাটাগরিতে। এরপর 3 নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন হিসাব নিরীক্ষক অডিটর। তো গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 3টি। তো এখানে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। এখানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পাস। তো আপনাকে অবশ্যই কিন্তু বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আবেদন করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের আওতাধীন সকল জেলা এবং সিলেট বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে উল্লেখিত যে জেলাটার কথা বলা হয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবেন না। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন সকল জেলা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর সর্বশেষ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 4 হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 4টি, অনূর্ধ্ব 30 বছর। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন আবেদন করতে পারছেন কোনো অভিজ্ঞতা ছাড়াই। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও কুমিল্লা জেলা ব্যতীত সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা এবং সিলেট বিভাগের আওতাধীন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আমি বলে দেব কিভাবে আবেদনটি করতে হবে, আবেদনের সময়সীমা এবং বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। যেমন 3 দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে ওয়াকফ প্রশাসন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের কার্যালয়ের অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক 1 থেকে 3 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং 4 ক্রমিকের জন্য 100 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অপেরযোগ্য সংযোগ করতে হবে। 10 দেখতে পাচ্ছেন আবেদনপত্র ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়, 4 নিউ স্কাটন রোড, ঢাকা 1000 এই ঠিকানায় আগামী 14/5/2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। তো অবশ্যই বুঝতে পারছেন আবেদনটি কিন্তু ডাকযোগের মাধ্যমে, সেই সাথে সরাসরি আপনি চাইলে ডাকযোগেও করতে পারেন, সরাসরি কিন্তু করতে পারবেন। তো আপনার বুঝার সাথে বলছি, এই সার্কুলারটি অনলাইনে করা যাবে না, আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। এটি অবশ্যই কিন্তু আপনাকে ডাকযোগে অথবা সরাসরি মাধ্যমে করতে হবে। তো যারা ডাকযোগে আবেদন করতে পারেন না বা ফর্ম কীভাবে পূরণ করতে হবে সেই বিষয়গুলো বুঝেন না, ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমার প্রত্যেকটা বিষয় উল্লেখ থাকবে, কিভাবে ফর্মটি পূরণ করবেন, সেই সাথে কীভাবে ডাকযোগে কাজটি করবেন, ভিডিওটি দেখে নেবেন, দেখলেই কিন্তু আপনি পারবেন। এছাড়া আপনি যদি তারপরেও না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনার আবেদনটি আমি করে দেব। তো
এই হচ্ছে সর্বশেষ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবশেষে বলবো, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।